আন্ডার থেকে যদি শুভ গ্রহ ভালো অবস্থান করে, অর্থাৎ ভালো দেখাচ্ছে তার চতুর্থ ঘরে, অথবা তার দেখাচ্ছে তার পঞ্চম ঘরে বা সপ্তম ঘরে, বা কারো দেখাচ্ছে চতুর্থ ঘরে বা তার সপ্তম ঘরে বা নবম ঘরে, আবার কারো দেখাচ্ছে তার সপ্তম ঘরে, নবম ঘরে বা দশম ঘরে। এই ধরনের যদি কারো অবস্থান করে, সেক্ষেত্রে যখন কালসর্প ভালো শুভ গ্রহ যেমন বৃহস্পতি, আমাদের বুধ, শুক্র, এগুলো যখন আমাদের ভালো ভালো জায়গায় অবস্থান করবে, তখন দেখা যাচ্ছে সেখানে জাতকের যে সেই মহিলা হোক আর পুরুষ হোক উভয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে তার হাতে এই যে ভালো জায়গায় অবস্থান করার জন্য জীবনে অনেক সমস্যা থেকে মুক্তি পেয়ে যায়। সেই সমস্যা দেখাচ্ছে জাতক দেখাচ্ছে এই যে কালসর্প দোষের হাতে আপনি কি করে বুঝবেন? চোখে তো আপনি বুঝে গেলেন যে আপনার রাহুকেতুর আন্ডারে কালসর্প দোষ, আপনি কালসর্প দোষ নিয়ে আপনি চিন্তিত, কালসর্প দোষ আপনি খণ্ডন করছেন, অথচ খণ্ডন করার পরও আপনার কিন্তু সমস্যা থেকে আপনি মুক্তি পাচ্ছেন না। আমি আপনাদের সাথে আছি বিশ্বজিৎ। আমার জীবন দর্পণ চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকন অল করে দেবেন, আমার ভিডিওর নোটিফিকেশন যেন আপনারা দ্রুত পেয়ে যান। এবং আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আপনারা কী ধরনের ভিডিও আপনারা চান, সেই ভিডিওগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। হাতে কালসর্প দোষ বা ছকে কালসর্প দোষ থাকলে কি হয়? এই কালসর্প দোষটা কি? অর্থাৎ রাহু এবং কেতুর যে প্রভাবে, অর্থাৎ রাহু কেতুর আন্ডারে যে গ্রহগুলো থাকে আপনার জন্ম ছকে অনুসারে, যদি সব গ্রহগুলো রাহু এবং কেতুর আন্ডারে থাকে, তখন কিন্তু আপনার এই কালসর্প দোষের আপনি দূষিত হলেন। তো যে কোনো জাতক জাতিকার ক্ষেত্রে হতে পারে এরকম প্রচুর। এই যে কালসর্প দোষ থাকলে মানুষের জীবনে অনেক সমস্যা আছে, অনেক ধরনের সমস্যা করে, বা অনেক জায়গায় অনেক প্রত্যেকটা কাজের ক্ষেত্রে এই কালসর্প দোষ মানুষের জীবনে কি করে? কালসর্প দোষ হচ্ছে মানুষের জীবনে প্রত্যেকটা কাজে বাধা, বা কোনো কাজ হতে দেয় না, বা প্রতি পদে পদে একটা সমস্যা দাঁড়িয়ে যায়, যে কোনো কাজের মধ্যে একটা ঝঞ্ঝাট, কোনো কাজ সহজভাবে হতে দেয় না, এবং বিভিন্ন ধরনের মানসিক দুশ্চিন্তা, বিভিন্ন সমস্যা নিয়ে মানুষ জর্জরিত হয়। এটা তো প্রত্যেক জাতক জাতিকার ক্ষেত্রে এই ধরনের দোষ, বিভিন্ন ধরনের দোষ থেকেই থাকে। কালসর্প দোষ, গহন দোষ, বীজ দোষ, এগুলো বিভিন্ন শখে কম বেশি থেকে থাকে। তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার ক্ষেত্রে আমি বলছি, অনেক কালসর্প দোষের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা জীবনে অনেক সফলতা অর্জন করতে পেরেছেন। যদি বলেন কিভাবে, দেখা যাচ্ছে অর্থাৎ রাহু এবং কেতুর যে অধীনে অর্থাৎ এক পাশে পুরো এক রাহু থাকবে, এক পাশে কেতু থাকবে, এবং প্রত্যেকটা গ্রহ রাহু কেতুর অধীনেই থেকে যায়। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে গ্রহের যদি অবস্থান, দেখা যাচ্ছে একাধিক জায়গায় শুভ স্থানে গ্রহ অবস্থান করছে, যেমন তার দেখাচ্ছে লগ্নটা বাইরে আছে, তারপর দেখাচ্ছে তার সেকেন্ড হাউসে দেখাচ্ছে তার রাহু রয়েছে, এবার তার সেকেন্ড হাউসে রাহু রয়েছে, মানে তার সপ্তমে গিয়ে সেখানে কেতু রয়েছে। এই যে দ্বিতীয় ঘর থেকে সপ্তম ঘরের মধ্যে যে এতগুলো গ্রহ অবস্থান করা, বা অন্যভাবে হতে পারে তার বাইরে গিয়ে দেখাচ্ছে সে তার কেতুটা দেখাচ্ছে অন্য ঘরে গিয়েছে, রাহু অন্য ঘরে থাকতে পারে, কিন্তু গ্রহগুলো সব রাহু কেতুর আন্ডারে থাকবে। যেভাবে থাকুক না কেন, যার চোখে যে জায়গায় থাকুক না কেন, রাহু এবং কেতুর আন্ডারে থাকা। এবার রাহু কেতুর আন্ডারে থেকে আগে দেখে নিতে হবে আপনার গ্রহের অবস্থানটা কিরকম, আপনার গ্রহগুলো ভালো জায়গায় অবস্থান করেছে কিনা। গ্রহ যদি আপনার ভালো অবস্থান করে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি অবশ্যই শুভ ফল পাবেন। এবং রাহু কেতুর যে কারকতা, তার কারকতা নিয়ে যদি আপনি জীবনকে পরিচালিত করেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই শুভ ফল পাবেন। তো যাই হোক, সেই বিষয়টা আপনাদেরকে আজকে আমি হাতের মাধ্যমে তুলে ধরবো। এই হাতের মধ্যে কি আছে দেখি। এই হাতটার মধ্যে দেখুন, প্রথমে শনির অবস্থান দেখুন, আঙুলটা বেশ ভালো অবস্থানে আছে, বৃহস্পতিও বেশ শনির সাথে সব একদম এইভাবে জড়িয়ে আছে, রবির আঙুলটা দেখেন বেশ ভালো অবস্থানে রয়েছে, বুধের আঙুলটা দেখেন খুব ভালো অবস্থানে রয়েছে, ইচ্ছা শক্তির জায়গাটাও বেশ ভালো পেয়েছে। এই ইচ্ছা শক্তির জায়গাটা এই অবধি চলে এসেছে, কারণ বিভিন্ন ভিডিওতে আমি দেখিয়েছি, আপনারা সেগুলো দেখলেও বুঝতে পারবেন যে হাতের এই ক্যাটাগরিটা দেখুন, হাতের এই ক্যাটাগরিটা দেখুন রেক্ট্যাঙ্গেল প্রকৃতির আছে। দ্বিতীয় কথা হচ্ছে আঙ্গুলের যে সেটিংসটা বেশ ভালো অবস্থানে আছে, হাতের কালারটা বেশ ভালো অবস্থানে আছে, কিন্তু জাতকের সমস্যাটা কোথায়? এই ধরনের দোষ থাকলে সুফল তো পাবেই, কিন্তু কিছু সমস্যা মানুষকে যেহেতু দোষ করেছে, সেই দোষের কারণে কিছু তো তাকে ভুগতে হবে। সে যেসব জিনিসগুলো সমস্যা করবে, সেই সমস্যাগুলো যদি ওভারকাম করতে পারে, জাতক সেই সমস্যা মনে না করে, তাহলে কিন্তু জাতক জীবনে উচ্চ থেকে উচ্চ স্তরে যেতে পারে। তো এই ধরনের কালসর্প দোষের অনেক সময় দেখা যাচ্ছে তারা খুব যে কয়েকটা আমি মোটামুটি পেয়েছি, এরা খুব অল্প বয়সে দেখাচ্ছে ছকে কালসর্প দোষ আছে,
তারা দেখাচ্ছে খুব অল্প সময়ে জীবনে উন্নতি করতে পেরেছে। এবার এটা সম্পূর্ণ নিজের উপর নির্ভর করছে। যদি আপনি রাহুর প্রভাব এবং কেতুর প্রভাব নিতে পারেন, রাহু কেতু তো আপনাকে জীবনে অনেক উপরে নিয়ে যাবে, অনেক উপর থেকে উচ্চ স্তরে নিয়ে যাবে। আপনার যে কোনো মনের আশাকাঙ্ক্ষা খুব অল্প সময়ে আপনাকে পূর্ণ করে দেবে। দেখুন এখানে এই যে ব্রেনল্যান্ডে দেখুন, ব্রেনল্যান্ডে এসে এখানে এসে ফর্বে একটা মঙ্গলকে দেখছে, একটা আবার এদিকে মঙ্গলের নিচের দিকে দেখছে। এদিক থেকে আপনার দেখাচ্ছে এই জায়গা থেকে ভাগ্যরেখাটা এভাবে উঠেছে। দেখুন অল্প চন্দ্ররেখা থেকে ভাগ্যরেখাটা উঠেছে, মানে জাতক এখানে কি হচ্ছে, খুব অল্প বয়সে এখানে ভাগ্যরেখা উঠা মানে জাতক অল্প বয়স থেকে এখানে উন্নতির যোগ শুরু করে দিয়েছে। অল্প বয়স থেকে ভাগ্যরেখা উঠা মানে এখানে দেখাচ্ছে জাতক অল্প বয়স থেকে ভাগ্যের উন্নতি শুরু হয়ে গেছে। আর দেখুন হার্টলাইনটা এখানে গিয়ে সোজা দেখুন বৃহস্পতি শীর্ষে চলে গেছে। কিন্তু এখানে বুঝবেন কি করে কালসর্প দোষ আছে। এখানে দেখাচ্ছে দেখুন শুক্রটা এই আয়ুরেখাটা এইভাবে চলে আসলো, এইভাবে আয়ুরেখা চলে আসলো মানে কি, এইভাবে চলে আসার পর দেখুন শুক্রটা এখানে শুক্রটা খারাপ অবস্থানে রয়ে গেছে। শুক্রটাকে আপনাকে দেখতে হবে কোন গ্রহটা আপনাকে ডিস্টার্ব করছে। শুক্রটা এখানে জাতকের খারাপ অবস্থানে রয়ে গেছে। এখানে শুক্র দেখাচ্ছে একাধিক রাহুর অ্যাক্টিভিটি, এখানে প্রচন্ড রাহুর অ্যাক্টিভিটি, এভাবে প্রচন্ড রাহু। এই একটা জিনিস গেল। রবির এখানে দেখুন এখানে এসে এখানেও রাহু কেটেছে। শনির এই জায়গায় একটা বিষাইন করেছে, এভাবে একটা বিষাইন করেছে, কিন্তু এসে এখানে একটা রাহু কেটে দিল। বৃহস্পতির এই জায়গায় ভালো অবস্থান আছে, এখানে থাকার পরও এখানে রাহু কেটে দিচ্ছে। বুধের আঙ্গুলটা দেখুন, বুধ বেশ ভালো অবস্থানে রয়েছে, বুদ্ধি থাকবে এখানে, বুদ্ধির জায়গাটা বেশ ভালো অবস্থানে রয়েছে। রবির জায়গাটাও বেশ ভালো অবস্থানে রয়েছে। জাতক এখানে দেখাচ্ছে রবির জায়গায় যে ভালো অবস্থান থাকা সত্ত্বেও যে রাহু কাটছে সেখানে কিন্তু একটু নামযশ কম পাবে, নামযশ এখানে কম পাবে। এই যে কিছু কিছু ছোট ছোট জিনিস, এবং দেখেন এখানে চন্দ্রটা অনেকটা নিচে নেমে এসেছে, চন্দ্র নিচে নেমে এসেছে। এই যে জিনিস হচ্ছে কালশুভ দোষের শুভ যখন ফল দেয় তখন তার মনের মধ্যে কিছু না কিছু সবসময় দুশ্চিন্তা দিয়ে থাকে। যেগুলো দুশ্চিন্তাগুলো দেখাচ্ছে এখানে জাতককে অনেক কিছু মানে অকারণে মানসিক দুশ্চিন্তা, অকারণে মানুষের ডিপ্রেশনে চলে যাওয়া, এই যোগগুলো অ্যাক্টিভ করায়। তো এই ভাবনাটা যদি জাতক যদি না করে, এদের আবার খুব মনোবল ভালো থাকে, এরা খুব বুদ্ধিমত্তা হয় বা জাতক হলে সেখানে বুদ্ধিযুক্ত হবে, তার বুদ্ধির জায়গাটা বেশ ভালো অবস্থানে থাকবে। তারা সবকিছু কোনো কিছু হবার আগে তার কোনো প্রমাণ রেখে দেবে, অকারণে কোনো প্রমাণ থাকবে। তারা এতটাই ট্যালেন্ট হয় যে কোনো কিছু হবে না তাও তার জন্য তার একটা প্রমাণ জীবনে রেখে দেয়, যেটা দেখাচ্ছে পরবর্তীকালে তার কোনো কাজে এসে গেল। ইচ্ছা শক্তির জায়গাটা বেশ এই ধরনের দেখুন, এই যে ইচ্ছা শক্তির জায়গাটা বেশ ভালো অবস্থানে আছে। এখানে জাতকের নমনীয়তা থাকবে, ভদ্রতা থাকবে। বৃহস্পতি বড় পেয়েছে, বৃহস্পতির জায়গা যদি বড় থাকে তাহলে বৃহস্পতি এখানে, গুরু এখানে অনেক শক্তিশালী অবস্থানে আছে, কিন্তু গুরুকে এখানে কিন্তু সেখানে রাহু কেতু বেশি পীড়িত করতে পারে না। কারণ এই যে রবির জায়গাটা যেহেতু রবিতে দেখুন একটা, রবিতে দেখুন এই রেখাটা উঠে এখানে কিন্তু একটা ত্রিশূল চেনের মতো করেছে, করার পর কি হয়েছে এখানে নিচে আগে রাহু কেটে দিয়েছে। শনির এখানে দেখুন হার্টলাইনটা এখানে সোজা গিয়ে এখানে বৃহস্পতি এবং শনির মাঝামাঝি গিয়েছে, শনিতে একটা বি সাইন করেছে এখানে, কিন্তু সেখানে এসেও রাহু এখানে এসে এখানে কেটে দিচ্ছে। এই যে রাহু কেটে দেওয়া, বারবার রাহু অ্যাক্টিভ হয়ে যাওয়া, জাতকের কিছু সবসময় প্রত্যেকটা কাজের মধ্যে কিছু না কিছু একটা বিড়ম্বনা করার চেষ্টা করে। কিন্তু জাতক এখানে দেখুন রবির আঙ্গুলটা বেশ উপরে চলে গেছে। তো এই যে কতগুলো জিনিস, তার মানে কি জাতকের ছকে রবি ভালো অবস্থানে বসে আছে, বুধ এখানে দেখাচ্ছে ভালো অবস্থানে রয়েছে, বৃহস্পতি এখানে ভালো অবস্থানে থাকার পরও এখানে বৃহস্পতিকে রাহু কাটছে, হয়তো বৃহস্পতি এখানে কোনো পীড়িত হয়ে গেছে, অর্থাৎ বৃহস্পতিকেও দেখাচ্ছে এখানে কোনো রাহুর দৃষ্টি পড়ে যাচ্ছে, যার জন্য এখানে কিছু একটা সমস্যা করবে। শুক্রটা এখানে, শুক্র যেহেতু এখানে খারাপ আছে হাতে, শুক্রের এই জায়গাটাও দেখাচ্ছে কোনো কারণে শুক্র পীড়িত হয়ে গেছে। তো শুক্র পীড়িত হয়ে যাওয়া মানে কি, জাতক এখানে যে মানুষের যে উচ্চ আকাঙ্ক্ষা, যে ভাবনা, সেই ভাবনাটা একটু কম করে, ভাবনাটা কমে যায়। আর এই যে কালসর্প দোষ যাদের থাকে এরা খুব চালাক প্রকৃতির হয়, প্রচন্ড চালাক প্রকৃতির হয়, প্রচন্ড বুদ্ধি রাখে, এদের প্রচন্ড বুদ্ধি থাকে, কিন্তু মাঝে মাঝে কিছু কিছু বুদ্ধির ভুল থাকে। এর কারণ যেহেতু হচ্ছে এখানে এরা খুব প্রত্যেকটা গ্রহ একই জায়গায় থাকাকালীন এরা একটু সহজ সরল প্রকৃতির হয়, যার জন্য জীবনে যাকে বিশ্বাস করে তাকে খুব অন্তর থেকে বিশ্বাস করে, সে বিশ্বাস করার জন্য জীবনে এখানে কিন্তু অনেক সময় তাকে ধোঁকা খেতে হয়। এটাই হচ্ছে তার কাছে একটা কাল, আর কিছু নয়। এটাই হচ্ছে তার জীবনে একটা সমস্যা। এই সমস্যাটা হচ্ছে কি, সে বিশ্বাস করে ফেলার জন্য বা যাকে অন্তর থেকে বিশ্বাস করবে তাকে ও খুব একদম একনিষ্ঠ ভাবে তাকে বিশ্বাস করবে, সে বিশ্বাসের জায়গায় দেখাচ্ছে কোনো একটা ধোঁকা খেয়ে গেল। কিন্তু এরা বুদ্ধি থাকাকালীনও, এত ভালো বুদ্ধি থাকাকালীনও দেখাচ্ছে সেখানে বুদ্ধির একটু ভুল, কোনো একটা বুদ্ধির ভুল করবে। কিন্তু জাতক যদি এখানে দেখাচ্ছে যদি সঠিক রাহু কেতুকে করে, তারা যে কোনো জায়গায় যে কোনো কাজ সমস্যার মানে যে সমস্যা
সমস্যাটা আসতে থাকে সেই সমস্যাটা দেখা যাচ্ছে এদের খুব দ্রুত হয়ে যায়। এরা সমস্যা থেকে সব তাড়াতাড়ি দ্রুত মুক্তি পায়। যে কোনো কাজ গেলে সে কাজটা তাদের বাধা, প্রথমে প্রচুর বাধা আসবে কিন্তু কাজটা হয় খুব ইজিলি হয়ে যায়। এই যে কালসর্পদোষ থাকার সত্ত্বেও দেখা যাচ্ছে হ্যাঁ এখানে হেলথের জায়গাটা একটু দেখা যাচ্ছে এখানে খারাপ যাবে, হেলথটা একটু সবসময় ভোগাবে। বৃহস্পতিকে যেহেতু রাহু কেটেছে, এখানে দেখো তার ঠান্ডা জাতীয় জিনিস, সর্দি কাশি বা শ্লেষা জাতীয় জিনিস এই ধরনের রোগে ভোগাবে। শুক্র এখানে খারাপ হয়ে যাচ্ছে, শুক্র খারাপ হয়ে যাবে মানে কি এখানে তার ভোগ বিলাসের দিকে একটু মনটা একটু কম থাকবে, যেটুকু থাকবে সেটুকু নিয়েই তার মনের মধ্যে সেটা নিয়েই চলতে থাকবে। এরা যদি কোনো ধরনের বিশেষ করে দেখাচ্ছে এই যে জাতকের এরা বুদ্ধিটা দিয়ে দেখাচ্ছে অন্য কেউ সে কাজটা করতে পারছে না, তারা সেখানে সাহস করে সেই জায়গাটাকে ওরা ওভারকাম করে চলে যায়। কিন্তু এখানে চন্দ্র যেহেতু চন্দ্রকে দেখছে, এদের চন্দ্র এত বড় জায়গা পেয়ে গেছে, চন্দ্র এই ধরনের যোগ থাকলে চন্দ্র এদেরকে বিদেশ ভ্রমণ করায় বা জন্মস্থান থেকে দূরে নিয়ে যায় বা একাধিকবার ভ্রমণের যোগটা এখানে অ্যাক্টিভ করায়। তো এই জাতিকারা যদি সেই ধরনের ভ্রমণের দিকে চলে যায় বা সেই ধরনের ভ্রমণ সংক্রান্ত কোনো কর্ম বা জন্মস্থান থেকে দূরে গিয়ে কোনো কর্ম করা বা বিদেশে যুক্ত হয়ে কোনো কর্ম করা, তখন জাতিকারা সফলতা পাবে। এখানে তার কর্ম যদি সঠিক করে তাহলে সফলতা পাবে। হ্যাঁ, তবে একটাই কি এরা যেমন এরকম হয়, রবি যখন হয়ে যায়, যখন এরা এভাবে কেটে দেয়, শনি যখন এখানে শনিকে যেমন কেটে দেয়, তারা দেখাচ্ছে যতটা লোকের সাথে যতটা প্রয়োজন ততটাই কথা বলে, তার বেশি কথা বলে না। এদের এই কালচারগুলো দেখলে আপনি বুঝতে পারবেন তার জীবনে তারা যতটা প্রয়োজন ততটাই কথা বলবে, তার বিন্দুমাত্র কথা বলবে না। আর এদের একটা জিনিস হচ্ছে এরা খুব জেদি প্রকৃতির হয়, জেদি হবে। কারণ এমনি দেখুন এখানে হার্ট লাইন আর ব্রেন লাইন, এই হার্ট লাইনটা এদিকে চলে গেছে, ব্রেন লাইনটা এখানে চলে গেছে, এখানে এমনি গ্যাপ দিয়েছে। তার রাগ থাকবে, কিন্তু রাগটা থাকলেও কি হবে, তার যেহেতু ইচ্ছা শক্তির জায়গা এত ভালো, বৃহস্পতি এত ভালো আর বুধের অবস্থানটা এত ভালো, সে দেখাচ্ছে রাগ করবে, সেখানে আবার সেই সাথে সাথে তার রাগটা আবার খুব অল্প সময়ের মধ্যে সে শান্ত হয়ে যাবে। এই যোগগুলো হচ্ছে শুভ যোগ। এইবার এই যোগটাকে আপনারা কি দৃষ্টিতে দেখবেন বা আমরা কি দৃষ্টিতে দেখবেন যোগ তো খারাপ আছে, কিন্তু যোগের যদি সেই অ্যাক্টিভিটি নিতে পারে, অর্থাৎ আমি এই যে কালসর্প দোষের আলোচনাটা করলাম, যে কোনো দোষের ক্ষেত্রে বলি, সেখানে যত দোষ থাকুক না কেন, আপনি যদি সেই দোষের যে কারকতা বা তার নেগেটিভ কারকতা, সেটাকে যদি আপনি মনের ভাবনা থেকে যদি আপনি পজিটিভ করে নিতে পারেন, তাহলে দেখবেন আপনার জীবনে কোনো সমস্যা বলে কিছু থাকবে না। আপনি সবকিছুতে ওভারকাম করতে পারবেন। আপনি সবকিছুতে আপনি এখানে দেখবেন যে কোনো কাজে যাচ্ছেন, সেখানে আপনি জয়ী হয়ে যাচ্ছেন। আপনি খুব অল্প সময়ে জীবনে উন্নতি করতে পারছেন। এদেরকে দেখা যাচ্ছে এরা যে কোনো জিনিস দেখে এরা কিন্তু খুব দ্রুত শিখে যায়। এরা পড়াশোনা করে যতটা শিখতে পারে না, দেখে তার থেকে বেশি এরা জ্ঞান অর্জন করতে পারে। কালসর্প দোষের একটা গুণ, ওরা যে কোনো একটা জিনিস দেখলে সেটা খুব দ্রুত ওদের ব্রেনের মধ্যে এটা নিয়ে নিতে পারে। তো এটা তো এতগুলো গুণ থাকা মানে শুভ। আর এই যে কয়েকটা জিনিস, এদের হচ্ছে সবসময় একটা যে হচ্ছে মানুষের সবসময় একটা মনে কষ্ট হবার একটা যোগ থাকে, সবসময় মনের মধ্যে একটা কষ্ট থাকবে, যে কষ্টটা সহজেই কোনো প্রকারে এখানে তাকে সমস্যা করবে, সেই কষ্টটা নিয়ে তাকে চিন্তিত রাখবে। কারণ চন্দ্র এখানে অনেকটা নিচের দিকে ঢলে আছে, চন্দ্রটা অনেকটা নিচে চলে এসেছে। কিন্তু এখানে দেখুন আবার এই যে চন্দ্র এবং মঙ্গল, এটা যে আমি বললাম চন্দ্রমঙ্গল লক্ষ্মী যোগ, সে এখানে ধনলক্ষ্মীর যোগটা সেখানে হচ্ছে, সেটা একটা ভালো, জাতকের ধন হবে। এবং এখানে দেখুন রাহু যেমন অ্যাক্টিভিটি করেছে, রাহু এখানে দেখাচ্ছে একাধিক বক্স, জাতক এখানে প্রত্যেকটা জায়গায় দেখুন রাহুর বক্স, এখানে দেখুন এই জায়গায় জীবনে প্রথম শুরুতেই দেখুন একটা রাহুর বক্স, এই যে একাধিক বক্স, এখানে দেখুন একটা বক্স, এখানেও দেখুন এক বক্স। তো এই ধরনের একাধিক রাহু বক্স করা মানে জীবনে হঠাৎ করে জীবনে এদের অনেক উন্নতি হবে। কিন্তু প্রত্যেকটা কাজ কোনো পরিকল্পনাভাবে কোনো কাজ হয় না, অর্থাৎ পরিকল্পনা করে এদের কোনো কাজ হয় না। এদের কাজগুলো, এদের যদি চেষ্টা সঠিক থাকে, তাহলে এরা কিন্তু ধাপে ধাপে প্রত্যেকটা জায়গায় উন্নতি করতে পারবে এবং প্রত্যেকটা কাজে সফলতা পাবে। এবং মনের মধ্যে কিছু কষ্ট থাকবেই, জাতক এই ধরনের হাতের মধ্যে থাকলে যাদের মনে কিছু কষ্ট থাকবে, কিন্তু তারা জীবনে প্রচুর ধন সম্পত্তির মালিক হয়। এই কালসর্প দোষ মানুষকে অনেক ধনী বানায়, এই কালসর্প দোষ মানুষকে জীবনে অনেক উচ্চ থেকে উচ্চ স্তরে নিয়ে যায়। কালসর্প দোষ থাকলে যে মানুষের জীবনে শুধু সমস্যা আসবে সেটা নয়। তো যে কোনো আপনারা এই ধরনের বিভ্রান্তি হবেন না, যদি সঠিক এই জিনিসগুলো বুঝতে পারেন যে আমার এই সমস্যা আছে, সেই সমস্যাটাকে আমাকে কিভাবে সমাধান করতে হবে, তার যে কারকতা, অর্থাৎ এখানে কি হচ্ছে
শনি যেহেতু খারাপ, শনিকে রাহু কাটছে, সে যদি কোনো নেশার দিকে আকৃষ্ট না হয়, সে যদি কোনো খারাপ পথ অবলম্বন না করে বা খারাপ পথে না যায়, তাহলে কিন্তু কালসর্পদোষ সেখানে থাকলে জাতককে ভালো রেজাল্ট দেবে। কারণ এই হাতটাতেই আপনাকে দেখিয়ে দিচ্ছি, এই হাতের মধ্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে শনি অতীব শুভ, বৃহস্পতি শুভ, রবি ভালো অবস্থানে আছে, এখানে বুধ ভালো অবস্থানে আছে। দেখুন জাতক এখানে তেমন বেশি খারাপ জায়গায় যাওয়ার যোগ নেই, কিন্তু এই যে আঙ্গুলের এই জায়গাগুলো, ওই যে একটু তর্ক করা বা হঠাৎ করে মাথা গরম হয়ে গেলে যেগুলো হবে সেই কথাগুলো বলে দেওয়া, চট করে কিছু কথা বলে দেওয়া, কিন্তু যে কথাগুলো বলবে সেগুলো কিন্তু প্রত্যেকটা পয়েন্ট থাকবে, তার কথার উত্তর আপনি দিতে পারবেন না। চট করে এমন একটা প্রশ্ন করবে যে প্রশ্নগুলোর মধ্যে একটা বৈচিত্র্যময় একটা ঘটনা থাকবে যেটা আপনি তার উত্তর দিতে পারবেন না। আপনি হাজার কথা বলবেন, আপনাকে একটা কথাই এখানে আপনাকে মুখ বন্ধ করিয়ে দেবে, এ কালসর্পদোষ। তো যাই হোক, এই ধরনের যোগ থাকলে এটা কখনোই অশুভ ফল দেয় না। এটা কিছুটা মানসিক দুশ্চিন্তা বা জীবনে কিছু কষ্ট দিয়ে থাকে, কিন্তু সেগুলো তেমন বেশি খারাপ জায়গায় নিয়ে যাবে না। সেটাকে যদি নিজেরা গুছিয়ে নিতে পারে বা আপনারা নিজেরা যদি নিজেকে সেটা মানিয়ে নিতে পারেন যেগুলো, তাহলে জীবনে কিন্তু আপনি সফলতা পাবেন। তো এই ধরনের যোগ থাকলে বা আরো অন্যান্য যোগ থাকলে সেগুলো আমি আলোচনা করব। যে কালসর্পদোষ থাকলেই মানুষের জীবনের সমস্যা আসবে, এটা হতে পারে না। সমস্যা থাকবে, কিন্তু সমস্যাকে যদি সঠিক বুঝে নিয়ে জাতক চলতে পারে, তাহলে জীবনে জাতকের এখানে উন্নতি নিশ্চিত। তো এই ধরনের যোগ যখনই থাকবে আপনারা জীবনে এখানে কোনো, কিন্তু আঙ্গুলের প্রত্যেকটা জিনিসের যে জিনিসটা বললাম যে সেটিংস গুলো আপনারা দেখুন, গ্রহ আঙ্গুল কিরকম আছে, আপনার গ্রহের যে প্রতিটা গ্রহের যে আঙ্গুলগুলো কিরকম আছে, তার সেটিংসটা কিরকম আছে। এবার যদি এখানে দেখা যাচ্ছে আলোচনা করতে গেলে দেখাচ্ছে বুধ ভালো নেই, বৃহস্পতি ভালো নেই, বা শনি আরো বেশি পীড়িত হয়ে গেছে, রবি ভালো নেই, তখন তার জীবনে সমস্যা আসবে, তখন বিভিন্ন ধরনের সমস্যা আসবে। সেই যোগটা তখন দেখা যাচ্ছে জাতক খারাপ পথ অবলম্বন করেছে বলে এই ধরনের হয়েছে। তো এই ধরনের যোগ থাকলে জাতক জীবনে উন্নতি করতে পারবে। কেতু যতই খারাপ থাকুক, রাহু যতই খারাপ থাকুক, সে রাহু কেতুই জীবনে অনেক উচ্চ থেকে উচ্চ স্তরে জীবনে নিয়ে যাবে এবং অনেক ধন সম্পত্তির মালিক হবে এই কালসর্প যোগে। এখানে জাতককে একটাই বলবো যে এখানে নিত্য হনুমান চালিসা পাঠ করা, একটু ধার্মিকভাবে থাকলে জাতক এখানে জীবনে অনেক উন্নতি করতে পারবে এবং জীবনের যে সমস্যাগুলো আছে সেই সমস্যা থেকে অনেক মুক্তি পাবে, জাতককে এখানে ধনী বানাবে। আমি ভিডিওটা বেশি দীর্ঘায়িত করব না, আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন এই ধরনের ভিডিওগুলো, তাহলে আমার দিতে সুবিধা হবে বা আপনারা এই ধরনের আলোচনাগুলো পাবেন। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই ধরনের যোগ থাকলে আপনারা ঘাবড়ে যাবেন না। তো আজ এই বলে এখানে শেষ করলাম, দেখা হবে আগামী কোনো পর্বে।